কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, ওই শক্তি আল্লাহ বাবা দিয়েছেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা নাই। সন্তানদের শোয়া নিজ লাশ হইয়া শুয়া পড়বে। এরে ভাই, একটু জানতে চাই, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়ার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে। আচ্ছা একবারে বলে ফেলেন না, মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছে বলেন, বলেন কি বানাইছে? কিছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মার কলিজা এত দরদ, মা আমার কিচ্ছু বানান নাই, অল্প কয়দিন ভাড়াটিয়ার মতো আমার পেটে জায়গা দিয়েছে, হওয়ার পর লালন পালন করেছেন, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজা এত দরদ আর মায়ার মমতার ভালোবাসা, কিচ্ছু বানান নাই। তারপরেও তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, আল্লাহর কত, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, আল্লাহর কত, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, আল্লাহর কত নাই।